আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালোই আছি। এই তো সকাল থেকে আজকে দিনটা শুরু করলাম। সকাল থেকে ভিডিওটা করছি আরকি। যাবো হলো স্কুলে। এইজন্য স্কুলে যাওয়ার আগে রান্নার কিছু প্রিপারেশন সেরে তারপরে যাবো। যেহেতু এসে খুব তাড়াহুড়া লেগে যাবে। আসতে, আসতে ১টা বাজে। ওই টাইমটা খাওয়ার সময় হয়ে যায় বাচ্চার। এজন্য খুব তাড়াহুড়ার সময় যায়। যাই হোক, আমি যাওয়ার আগে ভাতটা রান্না করে যাচ্ছি। এরপরে এসে হয়তোবা একটু, একটু করে তরকারিগুলো রান্না করব। কিন্তু সব গুছিয়ে রেখে যাব। এই তো এখানে আর হয়তোবা ভাবতে পারছেন যে চাল ধুয়ে কেন এই কৌটাইতে পানিটা রাখছি। এটাতে রাখার কারণ এই পানিটা আমি পরে আমার গাছে ইউজ করব। আমার বারান্দায় অনেকগুলো গাছ আছে। এই তো এখন আমি থালাবাটিগুলো মেজে নিব। এগুলো মাজা শেষ করে একটু সিঙ্কটাও মেজে নিলাম। উম যেহেতু ভাড়া বাসায় থাকি আসলে নিজের মন মতো অনেক কিছুই করা যায় না। তারপরেও চেষ্টা করি গুছিয়ে রাখার জন্য। এই তো থালাবাটিগুলো আমি ১ম এ সিঙ্কটা মেজে নিলাম যাতে আমি মেজে, মেজে নোংরা জায়গায় না রাখতে হয়। এরপরে এই মুরগিটা ভিজিয়ে রেখে স্কুলে যাব। এদিকে ভাতটাও হচ্ছে। আ এই তো দেখেন বাড়িঘরের অবস্থা। ওখানে বস্তাও দেখতে পাচ্ছেন। ওখানে আমি আমাদের রেশন এনে রেখেছি। এজন্য ওইগুলো ওইভাবে জমা হয়ে আছে। ঘরটা একটু দেখিয়ে দিলাম যেগুলো আমাকে এখন গোছাইতে হবে। সব গোছগাছ করে তারপরে আমি স্কুলে যাওয়ার উদ্দেশ্যে রওনা হব। এখানে আবার আমার কিছু মুদির বাজার এনেছিলাম যেগুলো রাখা হয়নি। কালকে রাত্রে এনে রেখেছি। সেগুলো যার, যার জায়গায় রাখছি। এরপরে অন্যান্য কাজগুলো করব। যতটুকু আরকি স্কুলে যাওয়ার আগে সেরে যেতে পারি ততটাই উপকার। এই যে মসলাগুলো, গরম মসলা এনেছিলাম সবগুলো অলরেডি প্যাকেট থেকে ইউজ করছি, সময় পাইনি। এখন সকালে বিছানাটা উঠাচ্ছি। আ সম্পূর্ণ বিছানাটা আজকে আবার চাদরটা চেঞ্জ করব। এজন্য চাদর উঠে তারপরে বিছানাটা ঝেড়ে নিলাম ভালো করে। আর এই তুষকে যত ময়লা আছে মনে হয় এটাই হয়। আর এটা ঝাড়ু দিলে ওইদিন আমার ফার্নিচারও মুছতে হয়। ঘরে এত পরিমাণে ধুলো হয়। তারপরে ঠান্ডার দিন থাই আটকানো এজন্য আরকি ধুলার পরিমাণটাও বেশি হয়। এই তো আস্তে, আস্তে বিছানাগুলো গুছায় নিচ্ছি। কত যে তাড়াহুড়ার মধ্যে থাকতে হয় সকাল থেকে সেটা আর বলে আরকি প্রকাশ করার মতো নয়। এক, এক করে সব কভারগুলো চেঞ্জ করে নিলাম। আপনারা ভাবতে পারেন একই রকমের এতগুলো কভার, এগুলো আমাদের অফিস থেকে দেয় তো এইজন্য একই রকমের অনেক কভার। আর ওই কভারটা খুলিনি, ওটার ভিতরে একটু ছিদ্র হয়ে গেছে, তুলাগুলো বের হয়ে যাচ্ছিল। এজন্য ওটা পার্মানেন্ট ওইভাবে রেখে দিছি। ওটা অনেক পুরনো কভার। এই তো আস্তে, আস্তে কাজগুলো ছেড়ে নিলাম। দেখতে পাচ্ছেন বেডরুমটা একটু গুছিয়ে নিলাম। উপরে পর্দার ওখানে একটু ধুলো জমছিল, ওগুলোও ঝাড়ু দিচ্ছি। ওটা আরকি ক্যামেরায় বন্দি করা হয় নাই। এই যে, যে পানিগুলো রাখছি দেখলেন? এই পানিগুলো রাখাই হইছে এই গাছে পানি দেওয়ার জন্য। গাছগুলোকে আসলে গাছগুলো কিন্তু এত সুন্দর ছিল না। এখন এই মুরগিটা আমি ছাড়িয়ে নিচ্ছি। আ মানে ভিজে গিয়েছিল যেহেতু আর আমি তো ৩ টাই রান্না করব না। তো ২ টা আলাদা করে ধুয়ে একটু রেখে দিলাম। আর এটা কাটাকুটি করে যেইভাবে যেটা যেই পরিমাণে দরকার সেইভাবে রাখলাম। মুরগি একটা রাখছি কিন্তু একটা আমি আরকি এক খাবারের জন্য রান্না করছি না। আমি আর আমার হাসব্যান্ড দুপুরে ভাত খাবো না। আমরা আজকে একটু আ চাউমিন রান্না করব। এইজন্য চাউমিনের জন্য কিছু মাংস কেটে রাখলাম। আর কালকে একটু ফ্রাই করব সেটার জন্য পিস করে রাখলাম। আর ছেলের জন্য কিছু যেহেতু একদিনে খাবে ও ২ বেলা এজন্য অল্প করে কেটে রেখে দিলাম। আর কালকের জন্য রাখলাম। অন্য মুরগি থেকেও আবার কালকে নেওয়া হবে। এই তো এখানে একটু মসলা মাখিয়ে মাংসগুলো রেখে গেলাম। এগুলো রেখে রেডি করে স্কুলের জন্য বের হব এখনই। এই যে দেখতে পাচ্ছেন লিফটে উঠে পড়েছি। স্কুলের জন্য বের হয়ে গেছি ছেলেকে নিয়ে। মাশাআল্লাহ বাইরে আজকে সুন্দর রোদ উঠেছে। কিন্তু এই রোদটা গরম লাগে না অতটা। যেহেতু শীতের দিন ভালোই লাগে রোদটা আসলে গায়ে পড়লে। এই তো আমাদের আশেপাশে দেখেন ছোট, ছোট বাজার। আমাদের ওই পাশে আমার বাসার নিচের ওই পাশে অনেক বড় বাজার। স্কুলে ঢুকে পড়লাম, এই যে ক্লাস করছে বাচ্চারা। এটা আসলে টিফিন টাইম ছিল। আমি ভিতরে গেছিলাম। ওরা আবার কিছু লেখাপড়া টুকে নিচ্ছিল নিজেদের। দেখেন বাইরে দেখাইলাম আপনাদের একটু।
উম এই ওদের স্কুলের ভিতরে একটা সুন্দর অ্যাকোরিয়াম আছে। অ্যাকোরিয়ামটার লাইটটা বন্ধ ছিল। কিন্তু অনেক পরিমাণে মাছ, আমি অতটা ভালো মতো দেখাইতে পারলাম না। এই তো টুকিটাকি বাজার দেখতে পারলেন। এখান থেকে কিছু সবজি কিনে বাসায় চলে এসেছি। এখন আমার ছেলের খুব খিদা পেয়েছে। সে একটা কেক খাওয়ার বায়না করছে। ভাত এখনই সে খাবে না। তাই ইনস্ট্যান্ট একটু প্যানকেক বানায় দিচ্ছি ব্লেন্ডার জগে। ডিম, দুধ সবকিছু নিয়ে এভাবে শর্টকাটে করা যায় আরকি যতটা। এদিকে আপনাদেরকে দেখাচ্ছি যে দুধ দিতে চাচ্ছি, দুধটা দিতে পারলাম না। ভিজিয়েছি মানে মনে ছিল না, নাহলে ভিজিয়ে রেখে যেতাম। ভিজিয়েছি, এখন দেখছি দুধটা গলেনি, এইজন্য আরকি। এই তো ইনস্ট্যান্ট প্যানকেক বানায় দিচ্ছি। সে এখন ২ টা প্যানকেক খাবে, একটু রেস্ট নিবে, গোসল করবে, তারপরে ভাত খাবে। এইজন্য আরকি আগে এসে প্যানকেকটা বানালাম। যেহেতু ভাত রান্না করে গেছি, টেনশন নাই। শুধু এখন তরকারিটা রান্না করব। আলহামদুলিল্লাহ আজকে দিনটা ভালোই কাটলো। সাথে থাকবেন আমাদের। এই তো পাশেই চুলায় এখন আমি একটু পানি বসিয়ে দিলাম চাউমিনগুলো সিদ্ধ করার জন্য, যেহেতু আমি খুব তাড়াহুড়ায় আছি। মানে আমি বলে বোঝাতে পারবো না কতটা তাড়াহুড়ায়। স্কুল থেকে এসে দেখি আমার হাজব্যান্ড এসে গেছে। আমি আবার একটু বাজারে গেলাম, এই মাছগুলো কিনলাম, চিংড়ি আর লটকা। এগুলো কিনতে যে আমার দেরি হয়ে গেছে। এখন সে বলতেছে যে অফিসে যাবে, ঠিক আছে আমি এসে খাবো। কিন্তু আসলে দুপুর হয়ে গেছে, আমার খুব খারাপ লাগতেছিল। পরে আমি বললাম তুমি আমাকে 10 মিনিট সময় দাও, আমি পুরোটা রান্না করে দিচ্ছি। এই তো এর মাঝে চিংড়িগুলো একটু বেছে নিলাম, নুডলস একটু চিংড়ি দিতে চাচ্ছিলাম। চাউমিনটার সব কিছু আমি রেডি করছি। এদিকে চাউমিনগুলো সিদ্ধ হয়ে গেছে। এদিকে আমি একটু ক্রিম তৈরি করে নিচ্ছিলাম। আপনারা দয়া করে একটু স্কিপ করবেন। চুলাটা নোংরা হয়ে রয়েছে, যেহেতু আমি অনেক সময় ধরে রান্না করছি। আসলে ভিডিওটা তো মনে হচ্ছে অল্প কিছুক্ষণের, আসলে অল্প কিছুক্ষণ না, বেশ সময় নিয়ে আমি রান্নাগুলো করছিলাম। যেহেতু এই কারণে চুলাটা নোংরা হয়ে গেছে। এখন তো সম্ভব না পরিষ্কার করে দেখানো। এই তো এখন আমি নুডলস, এই তো দেখতে পাচ্ছেন পুরো মশলাটা আমি রেডি করলাম। চিকেনে কিছুটা ক্যাপসিকাম, পেঁয়াজ দিয়ে, এরপর ফিশ সস, সয়া সস, তারপরে এই তো এখানে দিচ্ছি হলো বারবিকিউ সস, একটু বারবিকিউ ফ্লেভার আসার জন্য দিয়ে এই নুডলসগুলো দিয়ে দিচ্ছি। এখন ক্রিমটা অ্যাড করে দিলাম, একটু টমেটো কেচাপ দিলাম। এরপরে দিচ্ছি হলো আমার ওই গ্রেট করে রাখা উম এম কি বলবো আসলে, মানে আমি এইখানেই ঘাবড়ায় গেছি। আমার মনে হইতেছে আমি এখনো কাজ করছি। গ্রেট করে রাখা মজারেলা চিজটা দিয়ে দিলাম। আমি তো আপনাদের সাথে শেয়ার করলামই কি চিজটা আমি ইউজ করছি। এটা আমার ফেভারিট। এটা খুবই ক্রিমি হয় এবং খেতেও অনেক মজা লাগে। এই তো এদিকে আমার হাসব্যান্ড খাওয়া শুরু করে দিছে। সে খেয়ে বেরিয়ে গেছে। এখন আমি তাড়াতাড়ি ব্লেন্ডার জগে কোনোরকম মশলাগুলো ব্লেন্ড করে, পেঁয়াজটা ব্লেন্ড করে মাখিয়ে দিয়েছি চিকেনটা। আজকে আমার ছেলের জন্য, যেহেতু আমরা খাবো না, ও শুধু খাবে। এজন্য ওর জন্য মাখায় চোখায় রান্না করলাম। কিছু মনে করবেন না, আসলে কথাগুলো অগোছালো হয়ে যাচ্ছে। এদিকে এই যে দেখেন ক্লিন করে নিচ্ছি রান্নাঘরগুলো, একদম মেজে টেজে পুরো ক্লিন করে ফেললাম। আর এই পাশের যে ময়লাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আসলে ওঠার না। ভাড়াটিয়া বাসা, বুঝতে পারছেন, এই পুডিংয়ে এগুলো ময়লা জমে গেছে, এগুলো আর ওঠে না। অনেক ঘষা মাজা করার পরও এগুলো উঠতে চায় না। এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি, চুলাটা ক্লিন করে নিলাম।